অনেকে মনে করতেছে সরকার বদলে হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। ভাই কীভাবে ঠিক হবে? দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে এগুলোর দাম কমাইতে পারবে বিএনপি? এসে কমাইতে পারবে? বিএনপি তো এমনিতে কিছু নাই বর্তমান সময়তে, বিএনপি কীভাবে কমাবে? আপনার একটা কথা বলি, এই যে ধরেন আমাদের গ্রামে প্রতিদিন 20 কিলো ব্রয়লার মুরগি লাগে, মানে একটা এক্সাম্পল, মানে ছোট্ট একটা উদাহরণ। আমার আশেপাশে 10 গ্রামের ভিতরে ব্রয়লারের খামার নাই। এবার আমার গ্রামে যদি 20 কেজি ব্রয়লার প্রতিদিন লাগে, আশেপাশে 10টা গ্রামে কোনো ব্রয়লারের খামার নাই, ব্রয়লার মুরগি নাই। সো আমার গ্রামের এগুলো কোথা থেকে আসবে? হাতে গুনে কয়েকজনে যারা দূর দূরান্তে উৎপাদন করতেছে তারা ইচ্ছে মতো দাম বাড়াইতেছে, এখানে সরকারের কিচ্ছু নাই। এখন অনেকে বলবো আমি সরকারের গোলাম হয়ে গেছি। নো, আমি একজন নিরপেক্ষ মানুষ, আমি কোনো রাজনীতির বুঝি না, রাজনীতি করিও না, আমার 14 গোষ্ঠী কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত না, মানে আমার খুব ক্লোজ যারা তাদেরকেও রাজনীতির সাথে সম্পৃক্ত না। এটা আউল ফাউল আছে যারা, তাদেরকে আমি হিসাবে ধরি না। এখন কথা হলো যেটা আমি যেটা আপনাকে বোঝাতে চাইতেছি, আমি তো শুধু ব্রয়লারের কথা বলছি, শুধু ব্রয়লার না, চাল ডাল তেল লবণ মরিচ দ্রব্যমূল্য যা আছে এগুলো যে দাম বাড়ে, এখানে সরকার কি করতে পারবে? আওয়ামী লীগ হোক বিএনপি হোক, সরকার এটা করে যেটা ওই যে দুর্নীতি করে, ওই যে টাকাগুলো পাচার করে, এটা সরকারি দলীয় লোক করে। যখন যে সরকার আসে, ওই যে যারা বিদেশে টাকা পাচার করে, যখন যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারের লোকে করে। এটা হোক আওয়ামী লীগ হোক বিএনপির আমলে বিএনপি লোকেরা করছে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতেছে। সরকার কোনটার দাম বাড়ায়? যারা যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয় এগুলা। এখন আমরা মানুষ হয়ে গেলাম অলস, আমাদের আবার ছবি বেড়ে গেছে, আবার আমরা কিছু উৎপাদন করতাম যাই না, আবার দাম বেড়ে গেলে আবার আমরা সহ্য করে নিতে পারি না। সরকার কি করবে? এখন আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যখন যেই সরকারি আসে, যদি তুমি উৎপাদন না করো প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে বাড়বে বাড়বে। আর এখন যদি বিএনপি আসে দাম তো আরও বাড়বে, কারণ তাদের হাতে এখন টাকা পয়সা কিচ্ছু নাই। আর আওয়ামী লীগ তারা তো দেশটাকে শেষ করে দিয়েছে অলরেডি, যদি তারা দেশটা শেষ করে দিয়েছে, এখন তো কিচ্ছু বলার নাই। সো দেশ যেভাবে চলতেছে এভাবে চলবে। আর আমাদের দেশের সিস্টেমই এটা, যখন যে আসবে সেই লুটপাট করবে। যখন যে আসবে, এবার আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক জামাত আসুক যেই আসে, আমাদের দেশের সিস্টেমই এটা, যখন যে আসে এই লুটপাট করবে। এই লুটপাটের ভিতরে আমার বাঁচতে হবে ভাই, এই লুটপাটের ভিতরে আমরা বাঁচতে হবে। সো আমি এই কথাটা বোঝাতে চাই, যে মালগুলো নিজে উৎপাদন করা সম্ভব, কমপক্ষে এগুলো যেন আমরা নিজে উৎপাদন করি, তাহলে হয়তো দামটা কিছুটা হলেও কমতে পারে। যে ধরেন এই যে আমাদের গ্রামে প্রতিদিন তো কমপক্ষে তো 40 কেজি পাঙ্গাস মাছ লাগেই। আমাদের এলাকার আশেপাশে কেউ পাঙ্গাস মাছ চাষ করে? সব বাধ্য হয়ে এগুলো বাহির থেকে আসে, অন্যান্য জায়গা থেকে আসে। বাধ্য হয়ে তারা তাদের কেরিয়ার খরচ হতে ওদিকে গাড়ি দিয়ে জানে, গাড়ির তেল ভাড়া আছে, তেলের দাম বেশি, উৎপাদন খরচ বেশি, তারা বেশি দামে বেচে। এতে যদি আমি যদি কিছু উৎপাদন করতাম, নিজেদের চাহিদা মিটাইতাম, আমার কিনতে হইতো না, তারাও এত দামে বেচার সুযোগ পাইতো না। সো আমাদের নাই, আমরা অলস, আমরা করবো না, দাম দিয়েও কিনবো না। বাইরে ভাই কারে বোঝামো কি, সবাই তো অলস, আমি নিজেও একটা অলস, বসে টাকা ছাড়া কিছু করতে পারি না।